বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে যার শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। বিশেষ করে ক্যামেরন গ্রিনকে নিয়ে অজিঙ্ক্য রাহানের সেই বিতর্কিত মন্তব্য আর ইডেনের পিচ নিয়ে কিউরেটরের বিস্ফোরক দাবি, সব মিলিয়ে কেকেআর শিবিরে যেন রীতিমতো আগুন লেগেছে। গ্রিন কি সত্যিই বল করবেন? কেন রাহানে রেগে গেলেন? আর আজ কি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাবে? সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে, তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। তবে মেইন বিষয়ে যাওয়ার আগে বলি, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবাসেন, তাহলে ঝটপট ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে বড় বড় করে লিখে ফেলুন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের সব আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে যান। চলুন এবার একদম ডিটেলসে আলোচনা করি। প্রথমেই আসি কেকেআরের বোলিং আর অজিঙ্ক্য রাহানের সেই কড়া জবাব নিয়ে। আপনারা সবাই জানেন আইপিএল এর প্রথম ম্যাচে কিন্তু আমাদের কেকেআর হেরে গিয়েছে। হারার পর থেকেই একটা বড় প্রশ্ন উঠছে আমাদের বোলিং লাইন আপ নিয়ে। কেন ঠিকঠাক বোলিং সাজানো যাচ্ছে না? কেন আমাদের বোলাররা ফর্মে নেই? এই নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের শেষ নেই। ঠিক সেই সময় একটা বড় প্রশ্ন ধেয়ে গিয়েছিল কলকাতার ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের দিকে। প্রশ্নটা ছিল খুব সহজ, ক্যামেরন গ্রিনকে তো কেকেআর আকাশ ছোঁয়া টাকা দিয়ে কিনেছে, কিন্তু তাকে দিয়ে কেন বল করানো হলো না? গ্রিন তো একজন দুর্দান্ত অলরাউন্ডার, তাহলে তাকে বোলিং থেকে দূরে রাখা হচ্ছে কেন? রাহানে কিন্তু এই প্রশ্নের উত্তরে যা বললেন তাতে ক্রিকেট মহলে একেবারে ঝড় উঠে গেছে। তিনি সোজাসুজি বলে দিয়েছেন যে গ্রিন কেন বল করছে না বা ওকে নিয়ে কি প্ল্যান সেটা জানতে হলে আপনাদের ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের কাছে যাওয়া উচিত। মানে বুঝুন, রাহানে যেন স্পষ্টপষ্ট বুঝিয়ে দিলেন যে এখানে এমন কিছু বিষয় আছে যা হয়তো আমাদের হাতের বাইরে, আর এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু এর ঠিক পরেই এক অদ্ভুত টুইস্ট দেখা গেল। কালকে কেকেআরের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কি দেখা যাচ্ছে জানেন? দেখা যাচ্ছে আমাদের লম্বা চওড়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিন নেটে রীতিমতো আগুন ঝরানো বোলিং করছেন। শুধু তাই নয়, তিনি প্র্যাকটিসে উইকেটও নিচ্ছেন। তার মানেটা কি দাঁড়ালো? রাহানে মুখে যাই বলুন না কেন, নেটে কিন্তু গ্রিন তৈরি হচ্ছেন। এর মানে খুব পরিষ্কার, আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে আমরা হয়তো গ্রিনকে বল হাতে দেখতে পেতে পারি। আর যদি গ্রিন বল করেন, তাহলে কলকাতার বোলিং শক্তি যে কয়েক গুণ বেড়ে যাবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওটা যারা এখনো দেখেননি তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যান, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। এবার আসি দ্বিতীয় আপডেট নিয়ে, যেটা আমাদের সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেটা হলো আজকের ম্যাচের আবহাওয়া। আজ কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচে 30% বৃষ্টির সম্ভাবনা আছে। ইডেনের আকাশ সকাল থেকেই কিন্তু একটু মেঘলা। তবে কেকেআর ফ্যানদের জন্য সুখবর এই যে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি যদি হয়ও সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না, হয়তো এক পশলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আমরা আশা করছি সামান্য সময়ের জন্য খেলা বন্ধ থাকলেও পরে পুরো 20 ওভারের ম্যাচই দেখতে পাবো। তাই বৃষ্টি নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। বরুণ দেব হয়তো আমাদের নিরাশ করবেন না। সব শেষে আসছি ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে। এটা শুনে কেকেআর ভক্তদের একটু মন খারাপ হতে পারে। আমাদের ইডেনের যে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়, তিনি কিন্তু এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আজকের ম্যাচে ইডেনে আর আগের মতো স্পিন সহায়ক পিচ দেখা যাবে না। তিনি পরিষ্কার বলেছেন যে কেকেআর ম্যানেজমেন্ট বা টিম থেকে তার সঙ্গে কোনো কথা বলা হয়নি যে কেমন পিচ লাগবে। তাই বিসিসিআই এর যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই একেবারে স্পোর্টিং পিচ তৈরি করা হচ্ছে। এর মানে হলো পিচে ঘাস থাকতে পারে এবং এটা হতে চলেছে একটা হাই স্কোরিং ম্যাচ, মানে প্রচুর রান হবে, আবার পেসাররাও সাহায্য পাবে। কিন্তু আমাদের যেটা শক্তির জায়গা সেই স্পিন আক্রমণ, সেটা হয়তো ইডেনে আজ খুব একটা জাঁকিয়ে বসতে পারবে না। সুজনবাবু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কোনো নির্দিষ্ট দলের কথা ভেবে পিচ বানাচ্ছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের সব বড় বড় আপডেট। গ্রিনের বোলিং থেকে শুরু করে ইডেনের পিচ রহস্য সবই আপনাদের জানালাম। আপনাদের কি মনে হয়, ক্যামেরন গ্রিন কি আজ বল হাতে হায়দ্রাবাদের উইকেট নিতে পারবেন, নাকি ইডেনের পিচ আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আমি কেকেআর।